হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগতম। আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ বিদেশের ভাইয়ারা এবং আপুদের অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপি এবং আলু দিয়ে সুরমা মাছের ঝোল রান্না। তো এই সুরমা মাছ দিয়ে যদি শীতকালীন যে কোনো সবজি রান্না করেন না কেন অনেক অনেক ভালো লাগে, খুবই খেতে ভালো লাগে। এটা হচ্ছে এতটা একটা মাছটার যে ফ্লেভারটা আছে সেটা সবজির সাথে মিশে একাকার হয়ে যায়। তবে একটা টিপস হচ্ছে মাছটা ভাজি না করে কষায় রান্না করবেন। আমি যেভাবে যে কষায় রান্না করতেছি ঠিক সেভাবে আপনারা কষায় রান্না করবেন। কষায় রান্না করলে হবে কি, মাছটার যে ফ্লেভারটা আছে, কাঁচা মাছ খেতে অবশ্য অনেকেই পারেন না, কিন্তু তারপরে একটু চেষ্টা করবেন মাছটা কষায় রান্না করতে। আমি এটা হচ্ছে কোনো রান্না কারোকে শেখাচ্ছি না, আমি নিত্য প্রয়োজনীয় যে রান্নাগুলো করি বাসার জন্য আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আশা করি কেউ হচ্ছে মানে অন্য কিছু মিন করবেন না। যদি আমার ভিডিওতে একটু ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো হচ্ছে রেসিপিটা যেভাবে করতেছি নতুনদের জন্য, যারা রান্নাটা পারেন না, করেন নাই, তাদের জন্য অনেক উপকারে আসবে। তো আমি সব মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপরে মশলাটা কষায় নিয়ে মাছগুলো দিয়েছিলাম। তো মাছগুলো দেওয়ার পরে সেই মাছগুলোকে সুন্দর করে আমি একটু পানি দিয়ে কষায় নিলাম, নেওয়ার পরে মাছগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে তারপরে যে এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো সুন্দর করে কষায় নিতে হবে। এখানে গোল গোল করে একটু আলু কেটে দিলাম, আলুটা গোল গোল করে কেটেছি কারণ দেখতে যাতে ভালো লাগে। কারণ এইভাবে আলু দিয়ে কেটে রান্না করলে আমার কাছে দেখতে ভালো লাগে এবং হচ্ছে আলুটা অনেক নরম সফট হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। এ পর্যায়ে তরকারিটা কষানো শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা হচ্ছে আপনারা যে যেমন ঝোল খান ঠিক তেমনই দিবেন। আমি একটু হচ্ছে ঝোলের পরিমাণটা বেশি দেই, কারণ আমার ঝোল ছাড়া তো চলেই না এক কথায়, তার জন্য আমি একটু ঝোলটা বেশি দিলাম। তো ঝোলটা দিয়ে নাড়াচাড়া বরফ যখন আসবে তখন আপনার এই যে উঠিয়ে যে রাখছেন মাছগুলো কষানো সেগুলো দিয়ে দিবেন। তো সেগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমার ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি আস্তে আস্তেই রাখছি, কারণ অতটা ভেঙে রান্না করবে না আমি, কারণ ফুলকপি যদি ভেঙে যায় সেটা আসলে ভালো লাগে না, খেতে অতটাই লাগে না। আমি খুব নাড়াচাড়া সাবধানে করেছি, এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তার জন্য এটা এই পর্যায়ে আর একটু জাল করে নেব আমি। জাল করে নেওয়ার পরে এটা তরকারিটা ফিনিশড। এ পর্যায়ে তরকারিটা হয়ে গেছে। তো সবাই এইভাবে ট্রাই করে দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবে। আশা করি সবাই সবসময় ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জানি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখে না, তারপরেও চেষ্টা করবেন 2 মিনিট বা 1 মিনিট করে দেখার জন্য, কারণ আমরা তো অনেক কষ্ট করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও ছাড়ি, তাই না?